হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অটোক্যাডের একটি গুরুত্বপূর্ণ এফেক্টিভ টুলস সম্পর্কে জানার চেষ্টা করব, আর সেটি হচ্ছে অ্যাট্রিবিউট। অর্থাৎ আপনি যখন অটোক্যাডটিকে ওপেন করবেন তখন উপর দিকে বিভিন্ন রকমের ট্যাব দেখতে পাচ্ছেন। এখানে দ্বিতীয় যে ট্যাবটি রয়েছে ইনসার্ট, এই ইনসার্টের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন ব্লক সেকশন, ব্লক ডেফিনেশন অর্থাৎ অ্যাট্রিবিউট সেকশন। এগুলোর সাহায্যে কিভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। এবং তার আগে বলে রাখছি যে এই অ্যাট্রিবিউট আমরা কেন ব্যবহার করব। অনেক সময় আমাদের বিভিন্ন ড্রয়িংয়ে আমাদেরকে ট্যাগ দিতে হয় বা সিম্বলাইজড করতে হয়। অর্থাৎ আপনি যদি একটি টিপিক্যাল ফ্লোর প্ল্যান তৈরি করেন, সেখানে আপনাকে ডোরের ট্যাগ দিতে হতে পারে, উইন্ডোর ট্যাগ দিতে হতে পারে। তো এই কাজগুলোকে আপনি যখন আলাদা আলাদাভাবে ম্যানুয়ালি করার চেষ্টা করবেন তখন সেটা অনেকটা সময় লেগে যাবে। কিন্তু এই ডিফাইন অ্যাট্রিবিউটের মাধ্যমে আপনি খুব সহজেই এই কাজটি করে ফেলতে পারবেন। সেটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। তো সেজন্য আমি প্রথমে চলে যাব হোমে। হোম থেকে আমরা নিচের অর্থমোডটিকে অন করে দিচ্ছি। দেন আমি এখান থেকে একটি সিম্পল এলিপস তৈরি করব। এখানে আমি যে কোনো একটি রেডিয়াস দিয়ে দিচ্ছি। আমি ধরুন এখানে 1 দিলাম, 1 দিয়ে এন্টার দিয়ে দিলাম। দেন এরকম একটি রেডিয়াস দিয়ে এলিপসটিকে ড্র করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উপর থেকে ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে ডিফাইন অ্যাট্রিবিউটিতে ক্লিক করব। অথবা আপনি যদি কিবোর্ডে ATTDEF এটি যদি টাইপ করেন তাহলে সরাসরি এটিতে অ্যাক্সেস নিতে পারবেন। তো আমি এখান থেকে ডিফাইন অ্যাট্রিবিউটে ক্লিক করে দিচ্ছি। তারপর আমাদের সামনে এরকম একটি বক্স চলে আসবে। এখানে ডান দিকে রয়েছে অ্যাট্রিবিউট, দেন আরো কিছু অপশন এখানে রয়েছে, আমি সবগুলি বলছি। প্রথমে রয়েছে অ্যাট্রিবিউটের ট্যাগ, অর্থাৎ আপনি এটি কি ট্যাগ দিতে চাচ্ছেন সেটা। তো ধরুন আমি এখান থেকে যেমন দিচ্ছি ডোর, ডোর লিখে দিলাম। এরপরে এখানে রয়েছে প্রম্পট। তো প্রম্পটে আপনি যে কোনো একটি সিম্বল এখানে লিখতে পারেন বা যে কোনো একটি টেক্সট এখানে লিখতে পারেন, সেটা খুব একটা ম্যাটার করবে না। তো আমি যেমন এখান থেকে দিয়ে দিলাম ডোর ইকুয়াল, দেন ডিফল্টে গিয়েও আমি এখান থেকে ডোর লিখে দিলাম। এরপরে নিচে রয়েছে জাস্টিফিকেশন অর্থাৎ টেক্সট সেটিং। এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, অর্থাৎ এই অ্যাট্রিবিউটটি কিভাবে আপনার স্ক্রিনে বা কিভাবে ওয়ার্ক স্পেসে প্লেসমেন্ট হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা মিডল সেন্টার এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে রয়েছে টেক্সট হাইট। তো আমি টেক্সট হাইটটিকে একটু বাড়িয়ে দিচ্ছি, যেমন 0.5 দিয়ে দিলাম। দেওয়ার পরে বাম দিকে কিছু অপশন দেখতে পাচ্ছেন, মোড, ইনভিজিবল, কনস্ট্যান্ট, ভেরিফাই, প্রিসেট, লক পজিশন, মাল্টিপল। এগুলোতে আপাতত হাত দেওয়ার কোনো দরকার নেই, পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে নিচের দিকে রয়েছে স্পেসিফাই অন স্ক্রিন, এটার উপরে চেকমার্কটা দেওয়া থাকবে। তারপরে সবগুলো কাজ হয়ে গেলে আমি এখান থেকে ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার কার্সরে কিন্তু এই ডোরটি অ্যাটাচ হয়ে গেছে, অর্থাৎ আমি যে টাইটেলটি দিয়েছিলাম বা ট্যাগের টাইটেল সেটা কিন্তু আমার কার্সরে অ্যাটাচ হয়ে গেছে। এখন আমি এটাকে এই অবস্থানে বসাবো। যদিও এলিপসের সাইজটি একটু ছোট হয়ে গেছে ডোরের তুলনায়, তবে সমস্যা নেই, এটা আমরা পরবর্তীতে এডিট করতে পারবো। তো এখন আমি চাচ্ছি যে এটার মিড বরাবর আমি বসাবো, যে কারণে আমি কিবোর্ডের শিফট এবং মাউসের রাইট বাটনটিকে একসাথে প্রেস করছি। তারপর এখানে রয়েছে মিড বিটুইন 2 পয়েন্টস, এটাতে একটা ক্লিক দিলাম। দেন এলিপসের এই প্রান্তটা ক্লিক দিলাম এবং নিচের এই প্রান্তটা ক্লিক দিলাম। তো এটা বরাবর মাঝখানে বসে গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রিয়েট ব্লক করব, অর্থাৎ এই যে অ্যাট্রিবিউটটিকে আমি তৈরি করলাম এটাকে আমরা এখন একটা ব্লকে পরিণত করব। তো সেজন্য উপর দিক থেকে ক্রিয়েট ব্লক অপশনের নিচে ক্লিক করে ক্রিয়েট ব্লকে আমি চলে যাব। তারপর এখান থেকে আমি একটি নাম দিব, যেমন আমি এখান থেকে নাম দিলাম, যেমন ধরুন ডোর ট্যাগ। ডোর ট্যাগ দেওয়ার পরে আমি এখান থেকে একটি পিক পয়েন্ট সিলেক্ট করব। আমি ধরুন এটির সেন্টারে একটি পিক পয়েন্ট দিলাম। দেন স্পেসিফাই সিলেক্ট অবজেক্ট, আমি এখান থেকে পুরো অবজেক্টটিকে সিলেক্ট করে দিয়ে এন্টার বাটনে প্রেস করছি। দেন এখান থেকে আর কোনো কাজ নেই। এখানে আপনি উপরের দিকে এই থাম্বনেলটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে ব্লকটি তৈরি হয়েছে। তারপর এখান থেকে আমি ওকেতে দিয়ে দিলাম। ওকেতে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটি বক্স চলে আসবে। এখন এই ডোরটিকে আপনি এডিট করতে পারবেন আপনার মতো করে। অর্থাৎ এখানে ধরুন আপনার বিভিন্ন রকমের ডোর রয়েছে, যেমন কোনোটি 2 ফিট, কোনোটি 3 ফিট, কোনোটি 2.5 ফিট। তো আমি এখান থেকে এটিকে এখন পরিবর্তন করতে পারবো। তো আমি যেমন এখান থেকে জাস্ট D1 দিলাম। D1 দিয়ে একটি স্পেস বাটন ক্লিক করে আমি এখানে যেমন দিয়ে দিচ্ছি 2 ফিট 0 ইঞ্চ। ওকে, তো আমি 2 ফিটের একটি দরজা ট্যাগ দিয়ে দিচ্ছি। এটিকে দিয়ে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে প্লেসমেন্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই এটির সাইজটিকে কমিয়ে দিব, সেটিও আমি পারবো। তো সেজন্য আমি চলে যাব ম্যানেজ অ্যাট্রিবিউটে অথবা এডিট অ্যাট্রিবিউটে। তো আমি এখান থেকে এডিট অ্যাট্রিবিউটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটি বক্স আপনার এখানে চলে আসবে।
এখান থেকে আমরা যেটি তৈরি করেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন ডট ট্যাগের, সেটি কিন্তু এখানে রয়েছে। এবার এখানে আপনি চলে যাবেন টেক্সট অপশনে। এখানে টেক্সটের হাইট আমি দিয়েছিলাম 0.5, তো আমি এটিকে কমিয়ে দিচ্ছি। আমি যেমন এখানে দিয়ে দিলাম 0.3। 0.3 দেওয়ার পরে এখানে তেমন আর কিছু পরিবর্তনের নেই। এরপর যদি আপনি প্রপার্টিসে চলে যান, এখানে আপনি কালারটিকে পরিবর্তন করতে পারবেন। এখানে যেমন আপনি যে কোনো একটি কালার দিতে পারবেন, যেমন রেড দিলাম। এখানে বাই লেয়ার, আপনি লেয়ারটাকে পরিবর্তন করতে পারবেন। এবার এখানে লাইন ওয়েটটিকে আপনি পরিবর্তন করতে পারবেন। এই ধরনের প্রপার্টিসের কাজগুলো এখান থেকে আপনি করতে পারবেন। তো এটা ছিল মোটামুটি এনহ্যান্সড অ্যাট্রিবিউট এডিটর, অর্থাৎ এই যে অ্যাট্রিবিউটটি আমরা তৈরি করলাম এটা কিভাবে এডিট করবেন। তো সব কাজ হয়ে গেল, আমি এখান থেকে অ্যাপ্লাই দিলাম, দেন ওকে দিলাম। তো এটা ছিল মূলত এই অ্যাট্রিবিউটের কাজ। এখানে আরেকটি যে অপশন রয়েছে ম্যানেজ অ্যাট্রিবিউট, এই যদি আমি ক্লিক করি, তারপরে আমি এখান থেকে এই ডটটিকে সিলেক্ট করে ডান দিকে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন আছে। এটিতে ক্লিক করলে আপনি সেম আগের অপশনটিতে চলে যেতে পারবেন। অর্থাৎ আমি এখান থেকে যে এডিট অ্যাট্রিবিউটে চলে গিয়েছিলাম, আপনি চাইলে ম্যানেজ অ্যাট্রিবিউট থেকেও এখানে আসতে পারবেন। ঠিক আছে, তো এই কাজগুলোকে আপনি একটু প্র্যাকটিস করলে আশা করছি বুঝে যাবেন যে আসলে এটি কিভাবে কাজ করে। তো এটি ছিল মোটামুটি এখানে বোঝানো, এভাবেই কাজ করে। তো পরবর্তীতে আপনি যদি চান যে অন্য কোনো ড্রয়িং এ এই সেম অ্যাট্রিবিউটটিকে আপনি আবার অ্যাপ্লাই করবেন, বা অন্য কোথাও যদি আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি ইনসার্টে চলে যাবেন। বাম দিকে ইনসার্টের ভিতরে যদি ক্লিক করেন, দেখতে পাচ্ছেন আমরা যে ট্যাগটি তৈরি করেছি এটি কিন্তু এখানে ভিজিবল। এখন এই ট্যাগটিকে যদি আমি একবার ক্লিক করি, দেন দেখতে পাচ্ছেন এটা আপনার কার্সারে অ্যাটাচ হয়ে যাবে। আপনি আপনার প্রয়োজন অনুসারে পরবর্তী জায়গায় এটিকে প্লেসমেন্ট করতে পারবেন। তো আমি এটিকে আবার সিলেক্ট করে দিচ্ছি এবং সাথে সাথে সেই বক্সটি আপনার সামনে আবার চলে আসবে। এখন ধরুন এখানে আমি একটি দিলাম D2, অর্থাৎ ডোর নাম্বার 2 দিয়ে আমরা যেমন এখানে দিচ্ছি 3 ফিট, 3 ফিট দিয়ে জেগে দিচ্ছি, অর্থাৎ 3 ফিটের একটি দরজার ট্যাগিং আমরা করব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে ওকে দিলাম। তো একইভাবে দেখতে পাচ্ছেন যে লেখাটি অনেকটা এলিপসের বাইরে চলে আসছে, সেজন্য আমি এখান থেকে আবার এডিট অ্যাট্রিবিউটে চলে যাব, দেন এটিকে সিলেক্ট করব, ডটটিকে সিলেক্ট করে ওকে দিব। অর্থাৎ এটিকে সিলেক্ট করে এডিট অ্যাট্রিবিউটে প্রপার্টিসে গিয়ে বা টেক্সট অপশনে গিয়ে আপনি এটিকে আবার পরিবর্তন করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন যে এটির সাইজ কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই হচ্ছে মূলত অ্যাট্রিবিউটটি কাজ করে। এবার আমরা আরেকটা জিনিসের মাধ্যমে এটিকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে টাইটেল ব্লক। টাইটেল ব্লক আমাদের প্রত্যেকটা ড্রয়িং এর ক্ষেত্রে তৈরি হয়। তো আপনি যদি এই টাইটেল ব্লকটিকে আলাদা আলাদা প্রত্যেকটা ড্রয়িং এর জন্য তৈরি করতে চান, তাহলে আপনার অনেকটা সময় লেগে যাবে। তো আপনি যদি এই অ্যাট্রিবিউটের সাহায্যে একটি টাইটেল ব্লককে তৈরি করে রাখেন, পরবর্তীতে আপনার প্রয়োজন অনুসারে সেটিকে আবার ব্যবহার করেন, তো আপনার কাজের সময়টি অনেকটা কমে গেল। তো আমি আপনাদেরকে সিম্পল একটি টাইটেল ব্লকের মাধ্যমে এই বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। তো আমি হোমে যাচ্ছি, হোম থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করছি, দেন আমি এরকম একটি রেক্টেঙ্গেল তৈরি করছি, যে লাইন সিলেক্ট করে অপশন তৈরি করে নিচ্ছি। দেন এখানে মিডল বরাবর একটি লাইন দিলাম, দেন এখান থেকে একটি লাইন দিলাম, দেন এখান থেকে আবার এরকম একটি লাইন দিলাম, দেন এখান থেকে এরকম একটি অপশন দিলাম। তো এটি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য, অ্যাকচুয়াল টাইটেল ব্লক আসলে এরকম নাও হতে পারে। তো আমি এবার এখানে মাল্টিলাইন টেক্সট টাইপ নিব, দেন আমি যেটা করব সেটা হচ্ছে এরকম একটা বক্স তৈরি করে নিব, দেন আমি এখানে লিখব যে প্রজেক্ট টাইটেল, প্রজেক্ট টাইটেল। সো এটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি, দেন এখান থেকে 0.3 দিলাম, তারপর আমি এটিকে ইন্টার দিলাম। তো দেখতে পাচ্ছেন এটির সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমি পুরোটাকে সিলেক্ট করছি, দেন এখান থেকে 0.1 দিলাম, ইন্টার বাটন দিলাম, দেন এস্কেপ বাটন, ইয়েস। তো এবার আমরা এই লেখাটিকে আবার বিভিন্ন জায়গায় কপি করে নিব। তো এখান থেকে আমি প্রথমে এখানে কপি করছি, তারপর এখানে কপি করছি, এরপরে এখানেও কপি করছি, দেন এখানে, দেন এখানে। এবার এগুলোকে আমরা রিনেম করে দিব। তো এইটিকে আমরা দিলাম যেমন ধরুন ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্টের যে নামটি হবে সেটি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ড্রন বাই, অর্থাৎ যিনি আর্কিটেকচার এই ড্রয়িংটি করেছেন তিনি, ড্রন বাই। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রজেক্ট টাইটেল। এখানে আমরা দিয়ে দিব ডেট, ডেট দিয়ে স্কেপ বাটন দিব। দেন এখানে রয়েছে এখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা যেমন দিতে পারি স্কেল, স্কেল দিয়ে এটিকে এন্টার করে দিতে পারি। দেন লাস্ট আমরা দিতে পারি শিট সাইজ বা শিট, শিট লিখে আমরা এন্টার দিতে পারি। এবার আমরা যেটা করব, এখানে আমরা অ্যাট্রিবিউটটিকে অ্যাপ্লাই করব। তো সেজন্য আমরা আবার ইনসার্টে চলে যাব, ডিফাইন অ্যাট্রিবিউটে যাব, তারপর এখান থেকে আমরা লিখব প্রজেক্ট, প্রজেক্ট টাইটেল। এখানে একটি বিষয় রয়েছে, দেখতে পাচ্ছেন আমি ট্যাগের মধ্যে
প্রজেক্ট টাইটেল লিখেছি, কিন্তু মাঝখানে একটি স্পেস আমি দিয়েছি, এটি কিন্তু দেওয়া যাবে না। স্পেস দিলে আপনার এই অ্যাট্রিবিউটটি হবে না। তো এখান থেকে আমি এটিকে মুছে দিয়ে আমি একটি আন্ডার স্ল্যাশ ব্যবহার করব। দেন প্রম্পটে গিয়ে আমি এখান থেকে প্রজেক্ট টাইটেল লিখে দিব। দেন ডিফল্টে গিয়েও আমি সেম প্রজেক্ট টাইটেলই লিখে দিচ্ছি। এটা খুব একটা ম্যাটার করে না। দেন আমি এখান থেকে দিয়ে দিব মিডল সেন্টার। দেন এখান থেকে স্ট্যান্ডার্ডই থাকবে। দেন টেক্সট হাইট এটাকে আমি করে দিচ্ছি 0.2 0.2 দিয়ে ইন্টার দিয়ে ওকে দিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন এরকম একটি প্রজেক্ট টাইটেল আমার সামনে চলে আসছে। এবার এটাকে আমরা কপি করব। এটাকে আমরা কপি করে এখানে একটি বসাবো, এখানে একটি বসাবো, কিন্তু ডেটে আমরা বসাচ্ছি না, ডেটে আমরা পরবর্তীতে আরেকটি অ্যাট্রিবিউট তৈরি করব। তারপরে এইভাবে এবার আমরা আবার অ্যাট্রিবিউটে চলে যাচ্ছি। অ্যাট্রিবিউটে এবার আমরা ডেটের জন্য একটি ডেট অ্যাট্রিবিউট তৈরি করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ডেট। এরপরে ডিফল্টে দেখতে পাচ্ছেন ডান দিকে একটি বক্স আছে, ইনসার্ট ফিল্ড। তো এটিতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে উপরের দিকে ফিল্ড ক্যাটাগরি নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে আমি ডেট অ্যান্ড টাইম এটাকে সিলেক্ট করে দেব। এরপর আমি এখান থেকে যে কোনো একটি ফরম্যাট সিলেক্ট করব। যেমন আমি এখান থেকে ধরুন এই ফরম্যাটটিকে আমি সিলেক্ট করি, বা এই ফরম্যাটটিকে আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন আমি এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে আর তেমন কোনো কাজ নেই। দেন আমি এখান থেকে ওকে দিব, দিয়ে এই ডেটটিকে সিলেক্ট করে দিচ্ছি। এবার আমরা এটাকে ব্লকে তৈরি করব, বা আমরা এর আগে যেটা করতে পারি সেটা হচ্ছে রিনেম করে দিতে পারি। রিনেম করে আমরা এখানে যেমন দিচ্ছি ক্লায়েন্ট, সো ক্লায়েন্টের জায়গায় আমি ধরুন XYZ কিছু একটা দিচ্ছি, বা এখানে আমরা দিতে পারি ক্লায়েন্ট নামটাই আমরা রাখতে পারি ক্লায়েন্ট। দেন প্রজেক্ট টাইটেলে এখানে আমরা ক্লায়েন্টই রাখবো। দেন এটাতেও আমরা ক্লায়েন্টই রাখবো। দেন এখান থেকে ওকে দিচ্ছি। এরপর আমরা এটাতে ক্লিক করছি, এটা হচ্ছে ড্রন বাই। ড্রন বাইতে আমরা সেম নামটি আবার লিখে দিব, ড্রন বাই। এখানে আমরা প্রম্পটে ধরুন কিছু একটা দিয়ে দিচ্ছি XYZ। দেন আমরা ডিফল্টে আমরা ড্রন বাইটিকে আবার দিয়ে দিলাম। এখান থেকে আবার ড্রন বাইটিকে দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্পেস দেওয়া যাবে না, সো এটাকে আমরা আবার এখান থেকে আন্ডার স্ল্যাশ দিয়ে দিচ্ছি। দেন ওকে দিচ্ছি। এরপরে রয়েছে ডেট। তো ডেটটা ডেটের জায়গাতেই থাকুক, এটাতে তেমন কিছু আমরা পরিবর্তন করব না। এরপরে রয়েছে স্কেল। স্কেলের এখানে গিয়ে আমরা এটাকে দিয়ে দিব স্কেলই দিয়ে দিব। দেন আমরা প্রম্পটেও স্কেলটাই ব্যবহার করব, এবং ডিফল্ট আমরা যে কোনো একটা আনুমানিক একটা স্কেল আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, যেমন 1:225 দিয়ে ওকে দিচ্ছি। এরপরে লাস্ট যেটি রয়েছে সেটি হচ্ছে শিট। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি শিট সাইজ। শিট সাইজ দিয়ে দিলাম, এবং অবশ্যই এখানে কোনো স্পেস রাখা যাবে না, এটা নিচে আমরা একটা আন্ডার স্ল্যাশ দিয়ে দিব। এরপর আমরা এখানেও দিয়ে দিচ্ছি শিট। এরপরে নিচে রয়েছে ডিফল্ট, এটাতে আমরা অ্যাজাম্পশন আমরা একটা ধরে দিচ্ছি, যেমন A3, অর্থাৎ A3 সাইজের পেপারের একটি শিট আমি এখান থেকে দিলাম। তারপর এখান থেকে ওকে দিলাম। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা ক্রিয়েট ব্লক করব আগের মতো। এখান থেকে আমি ক্রিয়েট ব্লকে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা লিখে দিব প্রজেক্ট আন্ডার স্ল্যাশ টাইটেল। দেন এখান থেকে পিক পয়েন্ট সিলেক্ট করে দিচ্ছি একটি। দেন এখান থেকে সিলেক্ট অবজেক্ট, পুরো অবজেক্টটিকে সিলেক্ট করে দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করছি। ওকেতে ক্লিক করার পরে বরাবরের মতোই আমাদের সামনে এই বক্সে কিন্তু আবার চলে আসবে। এখানে আমরা এখন আমাদের প্রয়োজন মতো যে যে এডিটগুলো দরকার সেগুলো আমরা করব। প্রথমে রয়েছে যেমন ধরতে পারেন প্রজেক্ট টাইটেল। তো আমি প্রজেক্ট টাইটেলের এখানে যেমন দিয়ে দিচ্ছি 6 স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং, এরকম একটি নাম দিয়ে দিচ্ছি। এরপর ক্লায়েন্ট, সো ক্লায়েন্টের জায়গায় আমি ধরুন কিছু একটা দিয়ে দিচ্ছি XYZ। দেন ড্রন বাই, এটাতেও আমি ধরুন MD ডট কিছু একটা XYZ একটা দিয়ে দিচ্ছি। দেন এখানে স্কেলটিকেও আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন। আমি এখানে 1:30 দিলাম। দেন শিটটিকে আমি A3 পরিবর্তে A1 দিয়ে দিলাম। ওকে, সো সবগুলো এডিটের কাজ করার পরে আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল ব্লকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে যদি আমরা আগের মতো এডিট করতে চাই, তখন আমরা আবার এটিকে চলে যাব এডিট অ্যাট্রিবিউটে গিয়ে যাব। তখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রজেক্ট যে টাইটেলটি আছে এখানে, তো এখানে আপনি যেটি এডিট করতে চাচ্ছেন সেটির উপরে সিলেক্ট করবেন। দেন আপনি টেক্সট অপশনে চলে যাবেন, প্রপার্টিসে চলে যাবেন, আপনি আপনার প্রয়োজন অনুসারে
এগুলোকে পরিবর্তন করতে পারবেন। অথবা আপনি যদি ম্যানেজ অ্যাট্রিবিউটে যান, দেন এখান থেকে উপরে ব্লক আছে, এখানে যে আমরা যেটি তৈরি করেছি প্রজেক্ট টাইটেল, এটিতে ক্লিক করবেন। দেন যে কোনো একটিকে সিলেক্ট করে ডান দিকে এডিটের মাধ্যমে গিয়ে আপনি এই বক্সের মাধ্যমে এখান থেকে আপনার প্রয়োজনীয় এডিটগুলো করে নিতে পারবেন। তো আমি এটি আপনাদেরকে মূলত র্যান্ডমলি একটি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখালাম। আপনারা খুব সময় নিয়ে আপনাদের যে প্রয়োজনীয় প্রজেক্ট টাইটেল সেটা আপনি এই অ্যাট্রিবিউটের মাধ্যমে খুব সহজে করে ফেলতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল দেখালাম। তো এই ছিল মোটামুটি অ্যাট্রিবিউটের বিষয়গুলো। আশা করছি আপনার কাছে ভিডিওটি একটু হলেও উপকৃত হয়েছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।